মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিভিন্ন পেশায় কর্মরত আছেন প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি। এদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত। ভিসা ক্যাটাগরি ভিন্ন হওয়ায় যে কেউ চাইলেই যে কোনো কাজ করতে পারেন না দেশটিতে। এক ক্যাটাগরির ভিসায় কুয়েত এসে অন্য ক্যাটাগরির ভিসায় কাজ করা কুয়েতের আইনে সম্পূর্ণ অবৈধ, যা শ্রম আইনের লঙ্ঘন। এ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লে প্রবাসীদের ফেরত পাঠানো হয় নিজ নিজ দেশে। ভিসা ক্যাটাগরি সম্পর্কে না জেনেই কুয়েতে এসে ফাঁদে পড়েন বাংলাদেশি প্রবাসীরা। মূলত কুয়েতে হচ্ছে 3 ক্যাটাগরির ভিসা প্রচলিত বেশি। তার মধ্যে বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয় ভিসা হচ্ছে আখুত হুকুমা বা গভর্নমেন্ট প্রজেক্ট ভিসা বা ক্লিনিং কোম্পানির ভিসা বলতে পারেন। এছাড়া খাদেম, যেটা কুয়েতিদের বাসায় কাজের জন্য আনা হয়, সেই ভিসাটাও কুয়েতে সবচেয়ে বেশি জনপ্রিয়। আরেকটা ভিসা যেটা হচ্ছে প্রাইভেট ভিসা, ওটাও 18 নম্বর ক্যাটাগরির আন্ডারে আহলি ভিসা বলা হয়। তো সবচেয়ে ভালো ভিসা বা সবচেয়ে উত্তম ভিসা হচ্ছে আহলি ভিসা, যেটা 18 ক্যাটাগরির ভিসা বলা হয় বা নর্মাল ভিসা বলা হয়। তো আখুত হুকুমা ভিসায় আসার বা গভর্নমেন্ট প্রজেক্ট ভিসায় আসার সবচেয়ে বড় ড্রব্যাকসটা হচ্ছে যে আপনি কখনো ট্রান্সফার হতে পারবেন না প্রাইভেট কোম্পানিতে। আপনাকে যতদিন কুয়েতে থাকবেন আপনি ততদিনই কুয়েতের মানে ক্লিনিং কোম্পানি টু ক্লিনিং কোম্পানি বা গভর্নমেন্ট প্রজেক্ট টু গভর্নমেন্ট প্রজেক্ট জাস্ট মুভ করতে পারবেন। ভিসার ধরন না বুঝে দেশটিতে গিয়ে বিপাকে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। এদের অনেকে আবার অবৈধ হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বছরের পর বছর। এমন পরিস্থিতিতে কুয়েতের নতুন ভিসায় আসার আগে ভিসা সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসার আহ্বান প্রবাসীদের। প্রবাসীরা নতুন অবস্থায় যারা আসেন তারা অনেকে ভিসার আপনার ক্যাটাগরি, যেটা কুয়েতের ভিসার ধরন, এই ধরনগুলো সম্পর্কে তারা ন্যূনতম ধারণা না নিয়ে এখানে কুয়েতে আসে। তারপরে এখানে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ভিসা 18 নম্বর ভিসার ভিতরে অনেক রকমের ধরন থাকে, আকুত থাকে, আহালি থাকে, তারপরে মাসুর সাগিরা থাকে। এই সমস্ত ধরনগুলো যদি তারা না বুঝে তারা এখানে আসে কাজ করতে অনেক সময় বিভিন্ন সমস্যা পড়ে যায়। যে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কুয়েত আসতে হলে সর্বপ্রথম আপনি যে ভিসা যাচ্ছেন ওই ভিসা সম্পর্কে যারা এখানে কুয়েতে অবস্থান করছেন কারো না কারো মাধ্যমে এইসব তথ্য সংগ্রহ করে আপনাকে আসতে হবে। এইসব সমস্যার কারণে বিভিন্ন সময় দেখা যায় তারা হাউল হতে পারেন। আহলিশন, আখুদ হুকুমা, খাদেম, মাজরাশন সহ কয়েকটি ক্যাটাগরির ভিসা রয়েছে কুয়েতে। এসব ভিসার মধ্যে আহলিশন পরিবর্তনযোগ্য, যেটা সহজে মেলে না। বাকিগুলো পরিবর্তনযোগ্য না হওয়ায় বিপাকে পড়তে হয় প্রবাসীদের। কুয়েতে 7 থেকে 8 লাখ টাকা, 9 লাখ টাকা, 10 লাখ টাকা পর্যন্ত, 12 লাখ টাকা পর্যন্ত আমার জানা মতো খরচ করে মানুষে। আপনারা কাজটা একটা হাতের কাজ শিখে আসবেন, পাশাপাশি একটা ভালো মানের ভিসা আসার চেষ্টা করবেন। পরিচিত কারোর সাথে, আপনাদের যদি পরিচিত কেউ থাকে ওনার সাথে আলাপ আলোচনা করে আসবেন, এমনি ডাইরেক্ট আইসেন না। নিশ্চয়ই আপনারা আগে ফলো করবেন যে জিনিসটা আপনাদের ভিসার ক্যাটাগরি কি। আপনারা দালাল ধরে আসবেন না, হ্যাঁ। আর যদি দালাল ধরেও আসেন তবুও আপনারা যে কোনো একজন পরিচিত মানুষের সাথে আগে যোগাযোগ করবেন, কথা বলবেন যে জিনিসটা কতটুকু পারফেক্ট, কতটুকু কেমনে কি, এই বিষয়গুলো আপনাদের মাইন্ডের মধ্যে রাখবেন। বিশেষ করে আখুদ হুকুমা ভিসায় বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করে যেতে হয় প্রবাসীদের। ফলে 7 থেকে 10 লাখ টাকা দিয়ে কুয়েতে এসে কাজ করতে হয় মাত্র 25,000 টাকা বেতনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।